নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস। এই নিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আবার আমরা চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে। চলছে এখানে গ্রুপ সালাউন্ড দি বেঙ্গলের বার্ষিক চিত্র প্রদর্শনী। রয়েছেন বিভিন্ন বয়সের শিল্পীরা, রয়েছে তাদের ভিন্ন ভিন্ন স্বাদের কাজ, রয়েছে ছবি, রয়েছে স্কাল্পচার, ক্যানভাস থেকে শুরু করে তার দিয়ে কাজ, আলো ছায়ার খেলা, অনেক ধরনের কাজ রয়েছে। তবে যাই হোক, ভূমিকা তো খুব বেশি আমার দেওয়া সাজে না, তাই সঙ্গে আমাদের শিল্পীরা থাকবেনই, আর তাদের থেকেই এই ছবি নিয়ে, স্কাল্পচার নিয়ে, এই রঙের খেলা নিয়ে ডিটেলসে আমরা জেনে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গ্রুপ সালাউন্ড দি বেঙ্গলের ফাউন্ডার মেম্বার স্নিগ্ধা দাড়ি। তো স্নিগ্ধাদিকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। খুব বেশি কথা না বাড়িয়ে একেবারে সরাসরি প্রশ্ন উত্তরে যাব। তো এই গ্রুপ শুরুর গল্পটা যদি একটু বলেন। গ্রুপ শুরু বলতে আমরা সবাই যারা প্রথম দিকের যারা ছিল, তো আমরা প্রথমে শেখর স্যারের কাছে আর কি যাই, কাজ দেখাতাম। তখন আমরা আর্ট কলেজে শুরু করেছি সবে কাজটা। তো সেখানে সবাই মিলে একটা আড্ডা হতো, বা স্যারের কাছে নানা রকম নিত্য নতুন কাজ নিয়ে আলোচনা হতো। তো স্যার বললো, তোরা চেষ্টা করতে পারিস সেটা তোদের মতন একটা কিছু ভেবে গ্রুপ ফর্ম করার। তো তখন ঠিক হলো যে সালাউন্ড দি বেঙ্গল বলে, বেঙ্গল বলে না, সালাউন্ড কথার অর্থ আর কি বৈঠকি আড্ডা একটা। তো ফরাসি শব্দ একটা সেখান থেকে একটা এসছে। তো স্যার বললো, তাহলে তোরা সেরকম ভেবে নিজেদের নিয়ে, বেঙ্গলকে নিয়ে রিপ্রেজেন্ট করছিস, তো সালাউন্ড দি বেঙ্গল স্যারেরই নাম দেওয়া বলতে পারেন। আমরা শেখর করে স্যারের কাছেই সবাই আর কি যেতাম, তো ওখান থেকেই গ্রুপটা ফর্ম করে। তো আরও সবাই প্রথম দিকে ছিল, যেমন হয় সময়ের সঙ্গে সঙ্গে তারা এসছে, কেউ আবার চলে গেছে, আবার নতুন অনেক মেম্বাররাও এসছে, এখন নতুন এসছে। বেশ কিছু ছোটো ছোটো বাচ্চারাও যারা এখন কলেজে, আর্ট কলেজে ভর্তি হয়েছে, তারাও আছে। সবাই যে আর্ট কলেজে পড়ে এরকমও না, সবাই নিজে থেকে অনেক সবাই কাজ করে, যারা কাজকে ভালোবাসে, কাজ করতে, কাজ নিয়ে মানে কথাটা বারবার স্যারের কাছেই হয়। মানে একটা গ্রুপ আমরা টাইমিং চেষ্টা করি সবাই মিলে একটা দিন, যে একটা টাইমিং রাখার, যে সেখানে গিয়ে শুধুমাত্র আঁকা নিয়ে আলোচনা হয়, যে কোনটা কি কাজ করলে আমাদের ভালো লাগবে, বা কোন ফর্মটা নিয়ে এটা করছি, কি কাজ হচ্ছে। আমরা নিয়মিত সবাই মিলে রেগুলার এখানে আসা যাওয়া করি, একাডেমিতে নানা রকমের কাজ হয়, সবার কাজ দেখেও তো একটা অন্যরকম একটা এফেক্ট পড়ে সবার মনে। তো আমরা আসি। তো এখন গ্রুপটায় সবাই মিলে এখন যারা আছে তারা 11 জন মেম্বার আছে। তো এখানে প্রথমে দেখবেন সৈকতের কাজ আছে, সৈকত কাজ করেছে নানা রকমেরও, মিক্স মিডিয়ামের ফর্মে কাজ করে, কংক্রিটের নানা রকমের। আগের বারে করেছিল হাওড়া নিয়ে, হাওড়া শুধুমাত্র হাওড়ার যত রকমের ফুল বাজার মার্কেট যা যা আছে হাওড়ার, যেগুলো আমরা বলতে বুঝি, সেটা নিয়ে করেছিল। এবারে সুমনাদি কাজ আছে, তারপরে সুমনাদি নানা রকমের ফর্ম নিয়ে স্প্যাচুলা ওয়ার্ক করে বরাবরই, তো সুমনাদির কাজ আছে। তারপর তাপসীদি আমাদের খুব পুরনো মেম্বার, তাপসীদি এবারে ওয়াশে কাক নিয়ে কাজ করেছে। তারপরে তিয়াশা আছে, তিয়াশাও আমাদের কিন্তু অনেক পুরনো মেম্বার, ছোট আমাদের থেকে অনেকটা, কিন্তু ও কিন্তু অনেক পুরনো মেম্বার। তিয়াশার কাজ এখানে অন্যরকম, তিয়াশকে আসেনি আজকে সে, কিন্তু ওর কাজও খুব মানে উন্নত হয়েছে, মানে যেমন হয় প্রথম থেকে একটা কাজ করে করে একটা ব্যাপারটা থাকে, তো ওর কাজ আছে। শ্রাবণী আছে, শ্রাবণী ওয়াশে কাজ করেছে সিল্কের ওপরে, শ্রাবণীর কাজ। সোমনাথ তো আমাদের সঙ্গেই, একসঙ্গেই, সোমনাথ আর আমি বলতে গেলে একই সঙ্গে, সোমনাথ, আমি, তাপসী দিয়ে আমরা তিনজনে আর কি, মানে গ্রুপ প্রথম থেকে হওয়া থেকে আর কি আছি মোটামুটি। তো আরও সব নতুন নতুন যারা এসছে, ওয়াটার কালারের কিছু কাজ আছে, পল্লবীর কাজ আছে, এদিকে কাজ আছে রিমা নানা রকম ওয়াশেই কাজ করেছে। এবারেও, আগের বারেও কিছু ওয়াশে কাজ ছিল, এবারে হারিকেন নিয়ে কাজ করেছে। রিমার আছে, এদিকে অনেকও খুব নতুন ছোট সদস্য আমাদের, অনেক রিসেন্ট আর্ট কলেজে চান্স পেয়েছে এবারে, তো অনেকেরও কাজ আছে, ও আছে। আর আমার এবারে ওয়াশের কিছু কাজ আছে, আর কিছু তারের স্কাল্পচারের কাজ আছে। হ্যাঁ, গ্রুপের কথাটা অনেকটাই শুনলাম, এবার সরাসরি একটু আপনার কথায় আসি। পার্টিকুলার আপনার দু ধরনের কাজ এখানে আমরা দেখতে পাচ্ছি, একদিকে কিছু পেন্টিংস রয়েছে আর কিছু স্কাল্পচার রয়েছে, দুটোই ভীষণ ইউনিক স্টাইল। আর পেন্টিং বেসিক্যালি দেখতে পাচ্ছি ওয়াটার কালারের, আর তারের ওপরে স্কাল্পচার রয়েছে। তো এই দুটো জনারকে আলাদা করে বেছে নেওয়ার পেছনে কোনো কারণ? না, ওয়াশ পেন্টিংয়ের কাজটা হচ্ছে প্রথম থেকেই আমি, যে আরও অনেক ছোটোবেলা থেকেই তো শিখি, শেখর স্যারের কাছ থেকে যখন কলেজে পড়ি তখন থেকে আলাপ হয়। তার আগেও যে কাজ করেছি স্যারের কাছে করেছি, মদননাথ স্যারের কাছে, সেখানেই স্যারের কাছে আমার কিন্তু ওয়াশের হাতে করি।
ওয়াশ স্যারের কাছে হাতে ধরে শেখা, এরকম মানে একদম ছোট থেকে যাকে বলে সেখান থেকে। তো ওয়াশের প্রতি টানটা স্যারের কাছ থেকেই এসছে, মানে স্যার করতো মানে মুগ্ধ হয়ে দেখতাম কি দারুণ, মানে একটা মায়াবী একটা এফেক্ট। তো সেটা চেষ্টা করেছি, কবছর করছি, কারণ ওয়াশের কাজ খুব একটা দেখা যায় না, ওয়াশের কাজ খুব কমে যাচ্ছে আস্তে আস্তে, খুব সময় সাপেক্ষ ব্যাপার, তো ওয়াশের কাজ খুব কমে যাচ্ছে কাজটা। তো ওয়াশের কাজ করলে ভালো লাগে, হয়তো বেশি করা যায় না একসঙ্গে, কিন্তু অল্প করলেও কাজটা করলে ভালো লাগে, এটা নতুন একটা অন্যরকম এফেক্ট। যেমন আমরা গগনেন্দ্রনাথের পুরোনো কাজ দেখলে মানে ওয়াশের মারাত্মক মারাত্মক এফেক্ট, মানে ওরকম ধারে কাছে যাওয়া যায় না, তাও যতটা চেষ্টা করা যায় করছি আর কি। আর স্কাল্পচারের বলতে গেলে তারের স্কাল্পচার আমি স্টার্ট করেছি যখন আমি রিক্সা নিয়ে কাজ করতাম। আমি তারের রিক্সা নিয়েও কাজ করেছি, ফার্স্টে স্টার্ট করেছি তারের রিক্সা দিয়ে, হাতে টানা যে রিক্সা হয় সেই রিক্সার আমি প্রচুর আর কি, এক সময় যখন লকডাউনটা পড়ে প্রচুর হাতে সময় ছিল, মানে প্রচুর মানে অঢেল সময়, তো সেই সময়ে প্রচুর রিক্সা নিয়ে প্রায় 3-4 বছর ধরে কাজ করেছিলাম। তো রিক্সার কাজটা এতটাই ভালো লাগে, সেখান থেকেই ভাবা যে যদি তার দিয়ে রিক্সা করা যায় তো কেমন হয়, তখন থেকেই স্টার্ট করা রিক্সা করে। তারপরে এই ধরনের কাজগুলো নানা রকম তার দিয়ে, যে ফর্ম তো করাই যায়, অনেক রকম ফর্ম ভাবা যাক না কি হয় তা দেখা যাক, মানে কিছু ভেবে বলবো না যে করেছি, মানে হয়েছে একটা এক্সপেরিমেন্টাল এফেক্ট এসে গেছে এক একটার উপরে। মানে এক্সপেরিমেন্টাল এফেক্টটা এতটাই অসাধারণ যে একই সাথে এখানে যেমন রয়েছে তার সঙ্গে আলো ছায়ার খেলা, সবটা মিলে মানে সত্যি অতুলনীয় একটা সৃষ্টি। তবে আমাদের সঙ্গে গ্রুপের আরও শিল্পীরা রয়েছেন, একে একে তাদের সবার সাথেও কথা বলে নেব আমরা। তার আগে একটা শেষ ছোট্ট প্রশ্ন, এই যে তারের কাজটা পার্টিকুলার একটা কাজে গিয়ে প্রচণ্ডভাবে চোখ আটকাচ্ছে, তারের সঙ্গে আবার লাইট অ্যান্ড শেডটা এইভাবে মিক্স করা, আর এটার আইডিয়াটা কোত্থেকে? এটার আইডিয়া বলতে আগের বছর আমরা 2020-তেই কিন্তু বেনারস একটা ট্রিপ করি। সোমনাথের কাজে দেখবেন বেনারসের কিন্তু ছাপ স্পষ্ট, এবং ও সেই 2020 থেকে কিন্তু বেনারস নিয়ে কাজ করে যাচ্ছে, মানে এতটাই ইন্টারেস্টিং ব্যাপার আর কি। সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন, মানে একটা করে ফর্ম ভাঙছে একরকম, তখন যখন প্রথমে শুরু করেও তখন অন্যরকম কাজটা ছিল, কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে কাজটা পরিণত হচ্ছেই, এবং অন্যরকম মানে সোমনাথের কাজটা দেখলে বুঝতে পারবেন একটা কেমন অন্যরকম এফেক্ট দিচ্ছে। তো বেনারসের আগের বারে আমি সাধু নিয়ে কাজ করেছিলাম, তারেরই কাজ সব সাধু নিয়ে করেছিলাম, তো সেগুলোটা অন্যরকম এফেক্ট দিয়েছিল। তারও পিছনে একটা আমি ক্যানভাস রেখেছিলাম, রেখে তারের কাজটা আগে গিয়ে দিয়েছিলাম, তো এমনই এফেক্ট দিচ্ছিল জিনিসটা দেখে, ইলিউশন এটা ক্রিয়েট হচ্ছিল। তো ইলিউশন ক্রিয়েট হচ্ছিল বলে এখন মনে হলো যে এই কাজটা করে দেখা যাক, এটা একটা ইলিউশন ক্রিয়েট করবে ওইভাবেই। আগের বারে তারের পুরো ছিল, এবারে জাল তার দিয়ে করা হয়েছে, ওই জন্য যে কেমন কি হয় দেখা যাক। অসাধারণ কাজ। আর স্নিগ্ধাদিকে ধন্যবাদ ওঙ্কার বাংলার তরফ থেকে। তো গ্রুপের অন্যান্য শিল্পীরাও রয়েছেন, চলুন একে একে এবার তাদের সাথে কথা বলি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপের আর একজন ফাউন্ডার মেম্বার সোমনাথ চোংদার। তো সোমনাথদাকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর প্রথমেই যে প্রশ্নটা না করে থাকা যাচ্ছে না সেটা হচ্ছে, প্রত্যেকটা ছবিতেই আপনার একটা খুব ইউনিক স্টাইল চোখে পড়ছে, একটা নিজস্বতা। তো এই স্টাইলটা তৈরির গল্পটা যদি একটু শুনি। তৈরির গল্প বলতে অ্যাকচুয়ালি আমি বেনারস নিয়ে কাজ করছি প্রায় 2021 সাল থেকে, 2020-21 এরকম সময় থেকে। এবার প্রথম দিকে যে বেনারস আমি করা শুরু করি, বেনারস নিয়ে এত ধরনের কাজ হয়েছে, প্রায় বহু কাজ, মানে প্রথম দিকে আইডেন্টিটি তৈরি করাটা আমার খুব প্রবলেম হচ্ছে। যাই করছি মনে হচ্ছে যেন কারোর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে বা এনার মতো করে কাজ। তো আমাদের উদ্দেশ্যটাই তো সবসময় থাকে যে নিজের আইডেন্টিটি তৈরি করা। তো করতে করতে আস্তে আস্তে এই জায়গাটাতে এসেছে যে এরকম একটা ফর্ম নিয়ে যদি কাজ করা যায়, একটু জিওমেট্রিক্যাল ফর্ম বা একটু মানে কিছু লাইন ব্রেক করে, বা আর বেনারসের সব থেকে মেন ব্যাপার হচ্ছে টোটাল সিটিটাই তো একটা পুরনো সিটি। পুরোনো মানে একটা হলদেটে একটা রংচটা একটা ব্যাপার থাকে, তার মধ্যে একটা ইয়েলো আকার টোন যে ব্যাপারটা থাকে, তো সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি যে ইয়েলো আকার যেন প্রত্যেকটা ছবির মধ্যে থাকে আর কি। না, এই যে বেনারস নিয়ে এত এক্সপেরিমেন্ট, বেনারস নিয়ে এত কাজ, তো এই বেনারসের অবসেশনটা শুরু কিভাবে? বেনারসের অবসেশনটা শুরু 2021 সাল থেকেই। প্রথম যখন বেনারস গিয়েছিলাম খুব ভালো লেগেছিল, কিন্তু খুব বেশি আমি কানেক্ট করতে পারি। তারপরে একটা বই পড়েছিলাম শঙ্কু মহারাজের লেখা কাশীখণ্ড। তো তারপর যখন পড়ছি আমি আস্তে আস্তে বেনারসের যা দেখেছি সেই জিনিসগুলো যেন চোখের সামনে ভাসতে থাকে। তারপর আবার একবার দুবার বেনারস গিয়েছিলাম, তো তারপর থেকে একটা বেনারসের প্রতি একটা অবসেশন তৈরি হয়ে যায় যে যাই করি না কেন এটার একটা শেষ দেখে ছাড়তে হবে, যে একটা আইডেন্টিটি তৈরি করবো যে এটা আমার স্টাইল অফ পেন্টিং। এটাই হচ্ছে মেন একটা ইয়ে। আর বেনারস তো মানে খুবই ভালো লাগে।
টোটাল শহরটাই এত ওয়েলকামিং, এত অন্যরকম, ভালো লাগে আমার। চলো, পার্টিকুলার কোন মিডিয়ামের ওপরে এই ছবিগুলো? আমি প্রথম দিকে শুরু করেছিলাম অ্যাক্রিলিকেই, সেগুলো একটু রিয়েলিস্টিক কাজ ছিল। তারপর আস্তে আস্তে চারকোলে একটু সেমি অ্যাবস্ট্রাকশন বা অ্যাবস্ট্রাকশনের দিকে করতে শুরু করি, তারপর মিক্সড মিডিয়া তো করেছি। এখন অ্যাক্রিলিকে এই টাইপের মানে এই ফর্মে কাজ করছি। অনেক ধন্যবাদ সোমনাথ দাকে। আরও বেশ কয়েকজন শিল্পী কিন্তু রয়েছেন আজ আমাদের সাথে, তাদের সাথেও কথা বলে নেব এবং দর্শকদের অনুরোধ থাকবে প্রত্যেকের কথা শোনার, কারণ এই শিল্পীরা কিন্তু সামাজিক অবক্ষয় হোক বা প্রাকৃতিক অবক্ষয়, সেটাকে ঠেকানোর প্রথম উদ্যোগটা নিয়ে থাকেন। তো এই পরিস্থিতিতে শেষ অবধি তাহলে একে একে সব শিল্পীদের কথাটা শুনে যান। আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপের আরেকজন শিল্পী তাপসী বসু। তো তাপসীদের ব্যাপারে আমি খুব বেশি ভূমিকা করব না, আমি সরাসরি যে প্রশ্নটায় যাব, কাক নিয়ে এত এক্সপেরিমেন্ট সচরাচর তো দেখতে পাই না, এর গল্পটা কি? না, আসলে কাক নিয়ে, কাক তো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, এত ফ্ল্যাট উঠছে, এত আর তাছাড়া কাক সবখানে কেউ পছন্দই করে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কাক না থাকলে কিন্তু আমাদের সমাজের একটা অনেক বড় অঙ্গ কিন্তু মানে অপরিষ্কার থেকেই যাবে। আর সব থেকেও বড় কথা কি, আমি যেহেতু ওয়াশ পেন্টিং করছি, তো ওয়াশ পেন্টিং এর জিনিসটা মেন হচ্ছে যে যেমন কাপড়ে দাগ লাগলে দাগ থেকে যায়, ধুতে ধুতেও সেটা থেকে যায়, একটা মানে অস্বাভাবিক একটা আনন্দ যাকে বলে। সেই জন্য আমি কাকটাকে করেছি যে কালোর মধ্যেও যে অনেকটা মানে রং চাপিয়ে তাকে ধোয়া, তাকে করা করে একটা আলাদা জিনিস আসে, সেই জন্যই আমি কাকটাকে চুজ করেছি। এই যে ওয়াশ একটা যথেষ্ট টাফ মিডিয়াম এবং সময় সাপেক্ষ মিডিয়াম, তো হঠাৎ ওয়াশকে বেছে নেওয়ার কারণ? একটা নয়, বললাম যে দাগ ছেড়ে যায় আমাদের জামা কাপড়ে, সাদার ওপর একটা দাগ থাকতে থাকতে সেই দাগ নিয়েই তো অনেক ভালো কাজ করা যায়। ওয়াশ পেন্টিংয়ের মেন জিনিসটাই কিন্তু দাগ ছেড়ে যাওয়া, দাগটার ওপরই কিন্তু কাজ। সেই জন্যই মানে ওয়াশের ভালো লাগা। এমনি অনেক মাধ্যমেই কাজ করেছি, কিন্তু আমার এটার প্রতি একটা আলাদা ভালো লাগা আছে। তবে এই ছেড়ে যাওয়া দাগ আর তার ওপরে কাক, মানে যে কাক কিন্তু আমাদের সমাজকে পরিষ্কার রাখতে প্রচণ্ডভাবে হেল্প করে, এটা যেন মনে দাগ কেটে দেবে। কাজগুলো সত্যি অসাধারণ। তবে এই গ্রুপের সাথে এক্সিবিশনের এক্সপিরিয়েন্সটা কেমন? ভীষণ ভালো। আমি 6 বছর ধরে মানে একসাথে আছি। মানে সত্যি কথা বলতে গেলে প্রত্যেকের নিজের কাজ, যেমন আমি যেহেতু হাউসওয়াইফ মানে বাড়িতেই থাকি, আমি সেভাবে অতটা করি না, জাস্ট যখনই গ্রুপে কাজ হয় তখনই করি। কিন্তু সবার সাথে যে একটা ইন্টারাক্ট, আর সবার কাজের ধরন আলাদা, যেহেতু নিজের অনেক কিছু শেখা যায়, অনেক কিছু করা যায়। কারণ সত্যি কথা বলতে গেলে নর্মালি মেয়েরা কিন্তু যদি বাইরে না বেরোয় তারা কিন্তু বন্দিই থাকে। মিডিয়ার সাহায্যে আমরা অনেক কিছু জানতে পারি, ঠিক কথা, কিন্তু তাহলে একটা সামনে থেকে দেখা আর সামনে থেকে প্রত্যেকটা কাজের পার্সপেক্টিভ বোঝা, সেই জন্যই মানে ভীষণ ভালো জিনিস একটা। অনেক ধন্যবাদ তাপসীদিকে। বেশ সুন্দর একটা মোমেন্ট, সুন্দর অনেকটা গল্প। আর এই যে কাক, যাকে আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে একদম সন্ধ্যেবেলা অবধি দেখতে থাকি, আমাদের চারপাশে কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় এই পাখিটাকেই, আর সেটাকেই আমরা ইগনোর করে চলি, কিন্তু সে পরিবেশটাকে ইগনোর করে চলে না। পরিবেশের পেছনে সবসময় লেগে আছে পরিবেশকে পরিষ্কার রাখার জন্য। আর আবারও তার মধ্যে দিয়ে যেন এই বার্তাটা তুলে ধরা হলো, শিল্পী কোথাও গিয়ে এই বার্তাটা তুলে ধরলেন যে পরিবেশটা আমাদেরই, পরিবেশটাকে বাঁচান, আশপাশটা দেখুন, আমাদের ভুলের ফল কি হচ্ছে। চলুন, আরও শিল্পীরা রয়েছেন, তাদের সাথে একে একে কথা বলবো। আমরা পেয়ে গেছি গ্রুপের আরও একজন শিল্পী সুমনা মাইতিকে। সুমনাদিকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর একদম প্রথমেই যে প্রশ্নটা করব, পেছনে অলরেডি ছবিগুলো দেখতেই পাচ্ছেন, অসাধারণ কিছু কালারফুল ছবি, ব্রাশের স্ট্রোক অসাধারণ। তো সেইটা নিয়েই ডাইরেক্ট প্রশ্নটা করি যে মিডিয়াম হিসেবে কোনটা সবচেয়ে বেশি পছন্দ? এটা আমার অ্যাক্রিলিক ক্যানভাসটাই বেশি পছন্দ। আমি এটা স্প্যাচুলা ইউজ করে পুরো কাজটা করেছি। আর বিভিন্ন রকমের যেমন ল্যান্ডস্কেপের ওপরে মানে দিনের বিভিন্ন সময় আলো ছায়া সূর্যের যে একটা খেলা চলে, সেটাকেই আমি আমার ছবির মাধ্যমে মানে মানে ফোটানোর চেষ্টা করেছি। বেশ, এই যে প্রকৃতিকে সবসময় বিষয় হিসেবে বেছে নেওয়ার পেছনের কারণ? প্রকৃতিকে প্রচণ্ড ভালো, প্রকৃতির কাছাকাছি থাকতে তো সবাই পছন্দ করে, সেরকম আমিও খুব পছন্দ করি। মানে আগের বছরে আমি কাজ করেছিলাম সমুদ্রের ওপর বিভিন্ন মোটিভে ঢেউ খেলানো নৌকা,
সেটাও স্প্যাচুলার ওপরেই পুরোটা করেছিলাম। তো এবছরে ওই সেই জন্যই মানে ল্যান্ডস্কেপের ওপরে আমি প্রকৃতির বিভিন্ন রকম যে আলো মানে বিভিন্ন রকম যে সূর্যের আলোর পরে যে বিভিন্ন আলোর ছটায় যে প্রকৃতির বিভিন্ন রূপটা কিরকম ভাবে হয় সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। এই গ্রুপের সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন? অসাধারণ। আমরা ছোট বড় মিলিয়ে এখানে 10-11 জন যে সদস্য আমরা রয়েছি, আমরা অত্যন্ত মানে যেহেতু যে এর আমার আগে যেরকম তাপসী বললো আমরা পুরোপুরি হোম মেকার, তো মানে এতদিন বাদে একটা যেন মনে হয় যেন একটা মানে একটা ব্রেক এদের সাথে থেকে সোমনাথ, স্নিগ্ধা বা আমাদের আরও যেসব ছোট বড় মিলিয়ে যে আমার ম্যাক্সিমামই আমার থেকে সবাই ছোট, মানে কিন্তু এখানে এসে মনে হয় না যে আমরা মানে একদম আড্ডা, নিজেদের মানে আদান প্রদান, নিজেদের আমরা খুব আনন্দের সহকারে এই গ্রুপটা চালাচ্ছি এবং খুব আনন্দের সহকারে আমরা কাজ করি। এটা সত্যি, এই যে গ্রুপে সবাই একসাথে মিলেমিশে কাজ করা, নানান বয়সের মানুষ, নানান ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ এবং নানান পেশার মানুষ, তারা একসাথে যখন শিল্পী হয়ে উঠে কাজ করেন, সত্যি সেই গ্রুপের মাধুর্যটা বোধহয় একটু আলাদাই রকম লেভেলে চলে যায়। তো যাই হোক, সুমনাদিকে অনেক ধন্যবাদ। আরও শিল্পীরা আমাদের সঙ্গে রয়েছেন, তো চলুন তাদের সাথে কথা বলি, কারণ এপিসোডের সময়টা বড্ড কম, আর কোনো শিল্পীকেই তো ছাড়া যায় না, তাদের পাকড়াও করতেই হয় তাদের গল্প শোনার জন্য। এখন আমাদের সঙ্গে রয়েছেন একদমই নবীন এক শিল্পী, শ্রাবণী করার। তো শ্রাবণীকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। একদমই খুব মিষ্টি বাচ্চা মেয়ে। তো এখনও তুমি আর্ট কলেজে পড়ছো, আর্ট কলেজের স্টুডেন্ট? আমি নর্মাল গ্র্যাজুয়েশন করেছি। তো আঁকার প্রতি একটা ঝোঁক, ভালোবাসা থাকায় তো এই গ্রুপের সাথে গত 2 বছর ধরে যোগদান করি। তো 2 বছরে অনেক কিছু কাজ দেখেছি বা শিখেছি। তো আমি এটা পুরোটাই আমার ওয়াশ পেন্টিংয়ের ওপর কাজ। আমি প্রথমে বোর্ড নিয়ে, বুদ্ধ নিয়ে কাজ করি। তারপরে এই বছরে আমি এই গ্রামীণ দৃশ্য নিয়ে ওয়াশের ওপর প্রতিস্থাপনা করি। তো এইগুলোকে নিয়েই কাজ চলছে। একাডেমিতে এক্সিবিশনের এক্সপিরিয়েন্স কেমন? খুবই ভালো। কোনোদিন ভাবিনি যে অন্য ফিল্ড থেকে এসে এখানে মানে এইরকম ফিল্ডে এসে আমি কোনোদিন এখানে ছবি দেবো, বা খুবই ভালো লাগে। অনেক রকম নতুন নতুন আর্টিস্টের, খুব বিখ্যাত আর্টিস্টের কাজ দেখতে পাই, খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ শ্রাবণীকে। আর এই যে একই সাথে নবীন শিল্পীরা, আলাদা আলাদা ফিল্ড থেকে আসা মানুষেরা সবাই যখন একজোট হয়ে শিল্প সৃষ্টি করতে শুরু করেন এবং সেটাকে একজোট হয়ে যখন আমাদের সামনে এইভাবে প্রেজেন্ট করেন, সেটা বোধহয় একটা আলাদাই সুন্দর দিক তৈরি করে। এই গ্রুপ সালন দি বেঙ্গল যেন সেটা আমাদের সামনে আবার তুলে ধরলো। যাই হোক, এরপর পরবর্তী শিল্পীর সাথে একটু কথা বলে নিই। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি গ্রুপের আর একজন নবীন শিল্পী, অনিক বেরাকে। অনিককে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর প্রথমেই যে প্রশ্নটা করছি, এই যে ছবিতে এত বেশি নৌকা, তুই নৌকা অবসেশনের কারণটা কি? কারণ মেইনলি আমার গ্রাম বাংলা ছবি করতে বেশি ভালো লাগে, সেদিক থেকে নৌকার আকৃতির প্রতি একটা ভালোবাসা আছে। সেই জন্য আমি গত 2 বছর ধরে এই গ্রুপে এক্সিবিশন করছি। না, আগের বছরও আমি পুরো নৌকার ওপরই করেছিলাম, এবছরও তাই নৌকার ওপরই কাজ করি। আর এত মনোক্রমের ওপর কাজ? মনোক্রমটাই এবছরই শুরু করলাম, ইচ্ছা ভালো লাগা তৈরি হলো, তাই মনোক্রমটা এবছর প্রথম এক্সপিরিয়েন্স করলাম। আচ্ছা, পার্টিকুলার কোন মিডিয়ামের ওপর কাজ সবচেয়ে বেশি করা? পার্টিকুলার ওয়াটার কালারই বেশি করা হয়। ওয়াটার কালার, স্কেচটা টুকটাক করা হয়, কিন্তু ওয়াটার কালারই বেশি করা হয়। কেমন লাগছে একাডেমিতে এক্সিবিশনের এক্সপিরিয়েন্স? হ্যাঁ, এক্সপিরিয়েন্স তো খুব ভালোই লাগছে, এত বড় জায়গায় সুযোগ পেয়ে খুব ভালোই লাগছে। অনেক ধন্যবাদ অনিককে। অসাধারণ কিছু কাজ দেখলাম। আর এই যে গ্রাম বাংলার গল্প নৌকার মধ্যে দিয়ে আর একটা মসৃণ হালকা জলের রঙের মধ্যে দিয়ে তুলে ধরা, সত্যি অসাধারণ। তো এপিসোডে আমরা শেষের দিকে এগোচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন শিল্পী, তার সাথে এবার কথা বলি। চলুন, আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি গ্রুপের আরও একজন নবীন শিল্পী, অপাবৃতা হাজরাকে। অপাবৃতাকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর প্রথমেই যে প্রশ্নটা করব, যে পার্টিকুলার কোন মিডিয়ামটা সবচেয়ে বেশি পছন্দ কাজের জন্য? চারকোল। কেন? কারণ খুব মনের মতো হয়, অ্যান্ড আমি খুব পছন্দ করি চারকোলে কাজ করতে। আর এই ঘোড়াকে বিষয় হিসেবে ভেবে নেওয়ার কারণটা? সচরাচর আমি ঘোড়া বা এরকম কাজ করি না, বাট ভাবলাম এবছরে একটু নতুন কিছু ট্রাই করি, এটাই।
এই গ্রুপের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? অসাধারণ, আমি বলে বোঝাতে পারবো না। গ্রুপের সবাই খুব ক্লোজড, আমার সবাই খুব ভালো। খুবই ভালো লাগে সবার সাথে কাজ করতে, সবার সাথে এক্সিবিশন করতে প্রতি বছর, মন খুশি হয়ে যায়। নেক্সট কোনো বড় এক্সিবিশনের প্ল্যান? আপাতত নেই, বাট হ্যাঁ প্ল্যান করব। বেশ, এরম নবীন শিল্পীদের থেকে কিন্তু বড় কেন, খুব বড় প্ল্যানের আশা আমরা রাখবো। তো যাই হোক, অপাবৃতাকে ধন্যবাদ অনেক আমাদের সময় দেওয়ার জন্য। আর এপিসোডটা এবার শেষের দিকে আমাদের যেতে হবে, তো শেষ শিল্পীর সাথে কথা বলে নিই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ সারাউন্ড বেঙ্গলের আরেকজন শিল্পী সৈকত দে। সৈকত দাকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর প্রথমেই যে প্রশ্নটা করছি, যে একদম অন্য রকম কাজের প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, তো এই প্যাটার্নটা তৈরি করার পেছনে কি গল্প? অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরেই ইঙ্কের উপর অনেক কাজ করছি, তো সেখান থেকেই একঘেয়েমি একটা থেকে তৈরি হওয়া থেকে আরও নতুন নতুন জিনিস ট্রাই করা, তো এই ইচ্ছেগুলো থেকেই আরও নতুন নতুন জিনিস দিয়ে ছবিগুলো তৈরি করা আর কি। এখানে খবরের কাগজ, কফি, কিছু জায়গায় ব্যান্ডেজটা আমি ইউজ করেছিলাম, তো সেই রকমভাবেই আর কি তৈরি করা নানা রকম জিনিস দিয়ে মিক্স মিডিয়াতে। এই কাজগুলোর মধ্যে দিয়ে অডিয়েন্সের কাছে কিছু স্পেশাল বার্তা? কাজগুলোর মধ্যে দিয়ে মেনলি আমি একটা জিনিসই বোঝাতে চাইছি, সেটা হলো চারিদিকে আমাদের এই যে কংক্রিটের জঙ্গল, সেইখানে কোথাও গিয়ে হয়তো আমাদের এই নগর জীবনে আমাদের আসল জীবনযাত্রাটা হারিয়ে যাচ্ছে। তো এই চারিদিকে কংক্রিটের জঙ্গলটাই আমি মেনলি তুলে ধরার চেষ্টা করেছি। আমার প্রতিটা ছবিতেই অ্যাকচুয়ালি তাই আছে, বড় বড় হাই রাইজ বিল্ডিং আর তার মাঝে মানুষের জীবনযাপন। অসাধারণ শিল্পশৈলী, এবং এই যে শিল্পীর একটা চেতনা সমাজ নিয়ে, চারপাশ নিয়ে, আর সেটাকে বারবার যে শিল্পকর্মের মধ্যে দিয়ে তুলে ধরা, সেটা কিন্তু আমাদেরকে এই বার্তাই দেয়, আবারও বলবো, সমাজটা আমাদের, পরিবেশটাও আমাদের, তাই তাকে বাঁচানোর দায় সেটাও আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। আর একজন সচেতন নাগরিক হিসাবে এগিয়ে এসে এই সমাজকে, এই পরিবেশকে বাঁচিয়ে তুলতে হবে আমাদের মতো সাধারণ মানুষদেরই। যাই হোক, আজকের এপিসোডটা বেশ জমজমাট ছিল। অনেকজন শিল্পীকে একসাথে পেয়েছি, প্রবীণ নবীনের সমন্বয়ে অসাধারণ একটা গ্রুপ। তাদের এই যে একসাথে পথ চলা, একসাথে ভিন্ন ভিন্ন স্বাদের শিল্প মানুষের সামনে তুলে ধরা, সবটা মিলিয়ে আমরা বেশ সমৃদ্ধ হলাম। আজকের মতো টেলি ক্যানভাস এই পর্যন্তই। সবাই দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।